কি করবো? আপনারা তো ভিডিও দেখেন না, কিন্তু জেনেছি না টাকা কামাইতে। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা থাম্বনেল টাইটেল দেখে তো আপনারা বুঝে গেছেন। তো শর্টকাটে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের কিছু টিপস দেব, যে টিপসগুলো অবলম্বন করলে আপনারা কিন্তু উইন্ডোজ 10টা খুব সহজে ব্যবহার করতে পারবেন। চলুন কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 14 তারিখে কিন্তু উইন্ডোজ 10-এর যে আপগ্রেড আছে সব কিছু, বিশেষ করে সব কিছু বন্ধ হয়ে গেছে। এখানে দেখুন তারা এখানে পুরোপুরি মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে সব কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে। এই পেজটাতে কিন্তু করা আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের এখন কি করতে হবে সেই বিষয়টা জানাবো। প্রথমে যেমন আপনারা যারা উইন্ডোজ 10 ব্যবহার করছেন তাদের অবশ্যই উইন্ডোজ 11-এ আপগ্রেড হতে হবে, না হলে কিন্তু আপনারা একটু সমস্যায় পড়ে যাবেন। কি কি সমস্যায় পড়বেন সেটা আমি ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব। এখন আপনাদের মূল কাজ হচ্ছে, আপনারা যারা উইন্ডোজ 10 ব্যবহার করছেন অবশ্যই আপনারা উইন্ডোজ 11-তে কনভার্ট হবেন। এর জন্য আপনাকে উইন্ডোজ 11 আপগ্রেডের সময় ওখানে একটা চলে আসে, আপনি কি উইন্ডোজ 11 ব্যবহার করতে চান সেটা আপনারা নিয়ে নেবেন। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার পিসিটা সেভ রাখা আপনারই দায়িত্ব। হচ্ছে যে আপনারা যখন উইন্ডোজ 10 ব্যবহার করবেন তখন আপনাদের 2 থেকে 3টা জিনিস আপনাদেরকে ফলো রাখতে হবে। অ্যান্টিভাইরাসটা আছে, সব সময় অ্যান্টিভাইরাসটা আপনারা অ্যাক্টিভ রাখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন কাজ করবেন দেখা যাবে বিভিন্ন ফাঁদ থাকবে। যেমন আমরা একটা সফটওয়্যার যখন ডাউনলোড করতে যাই, জাস্ট আমরা আপনাদেরকে একটা ধারণা দেখাচ্ছি। জাস্ট আমি এই সফটওয়্যারটাকে ডাউনলোড করব, অনেকগুলি পেজ আসবে, অনেকগুলি ওয়েবসাইট আসবে। এখন আমাদেরকে যখন আমরা এই কাজগুলি করব তখন আমাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে হচ্ছে আপনার যে মালওয়্যার আছে, তাছাড়া বিভিন্ন যে ভাইরাসগুলি আছে, এটি অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। সেজন্য আপনারা বিভিন্ন আধুনিক যে অ্যান্টিভাইরাসগুলি আছে সেই অ্যান্টিভাইরাসগুলি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা উইন্ডোজ 10টা খুব সহজে ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা সব সময় এটার যে জাঙ্ক ফাইলটা আছে, জাঙ্ক ফাইলটা আপনারা সব সময় পরিষ্কার করে রাখবেন। কিভাবে জাঙ্ক ফাইল পরিষ্কার করবেন সেটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে তারপরে আপনারা চলে যাবেন ইভেন্ট ভিউয়ারে, সেখান থেকে উইন্ডোজ লগ, তারপরে এই জাঙ্ক ফাইলগুলি আছে, এই জাঙ্ক ফাইলগুলি এখানে চলে আসবেন। চলে আসার পরে এখানে ক্লিয়ার লগ, তারপরে সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন, এইগুলি রিমুভ করবেন। এভাবে আপনি যখন ডাবল ক্লিক করবেন তারপরে যে ক্লিন লগ এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার পিসিটা আগের মতো ফাস্ট হয়ে গেছে, কারণ এতদিন আপনারা যেটা ব্যবহার করেছেন মাইক্রোসফটের যে অরিজিনাল উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা আপনারা ব্যবহার করেছেন। এখন দেখা যাবে পরবর্তীতে আমরা যেমন মাইক্রোসফটে ডাউনলোড করতে গেলে এখন 7 পাই না, ঠিক আপনি কিছুদিন পর 10ও পাবেন না। সুতরাং লাস্ট যে আপগ্রেড উইন্ডোজটা আছে সেটা আপনাদের কাছে রাখবেন বুটেবল করে, তাহলে কিন্তু আপনারা আপনাদের পিসির মধ্যে চালাতে পারবেন। আমরা কিন্তু এখনও 7 ব্যবহার করছি অনেকগুলি পিসিতে, কোনো সমস্যা হচ্ছে না। আমরা সবসময় ইন্টারনেট সিকিউরিটিটা বিশেষ করে অ্যান্টিভাইরাসটা অ্যাক্টিভ করে রাখি। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে উইন্ডোজটার কথা বলেছি এখানে কিন্তু একটা পলিসি চালু আছে, সেটা হচ্ছে উইন্ডোজের যে আপনার সিকিউরিটি পলিসি যে দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি পলিসিটা কিন্তু চালু হয়েছে। এটা আর 2-3 বছর আপনি মাইক্রোসফট থেকে পারচেস করে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য এবং উইন্ডোজ 10টা যে বন্ধ হয়ে গেছে সেই বিষয়ে জানানোর জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। এর মধ্যে পরবর্তী একটা ভিডিও আসবে, একদম পার্ট বাই পার্ট দেখিয়ে দেব কি কি স্টেপ ফলো করলে আপনি আপনার উইন্ডোজ 10টাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে।